চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে, কেউ সঙ্গী হবে না। ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে, কেউ সাথে যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? জানে কি? জানে না। আমার প্রিয় ভাইরা, আমার কবে মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কোন জায়গায় আমার মৃত্যু হবে, দুনিয়ার লোকের কোন মানুষ জানে না। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়ার লোকের মানুষেরা আমরা আজকে দুনিয়ার মহাব্বতে পড়ে কবরের কথা ভুলে গেছি, কবরের জবাবের কথা ভুলে গেছি, কবরের প্রশ্নের কথা ভুলে গেছি। আর মানুষ রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহিবুনাল কুসুরা ওয়া ইয়াসাউনাল কুবুরা। পৃথিবীর লোকের মানুষেরা এমন এক পর্যায়ে এসে পৌঁছাবে, নিজের ঘর, নিজের মহল্লা, নিজের এলাকাকে পছন্দ করবে, কিন্তু কবরটাকে কখনোই তারা পছন্দ করবে না। কবর যে আপনার আমল করা লাগবে, কবর যে আপনার সমানের জবাব লাগবে, এই কথাটা মুসলমান ভুলে যাবে। সমানের জবাব পর্যন্ত তার খেয়াল থাকবে না। মনে মনে ভাবছে সেই দিন তিনটি প্রশ্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, ও মানব মণ্ডলীগণ, বলো বলো তোমার রবকে, মা রব্বুকা তোমার রবকে, ওয়া মা দীনুকা তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি ছিল বলো, ওয়া মা নাবিয়ুকা তোমার নবীর নাম কি বলো, কে তোমার নবী ছিল, কার অনুসরণ করে তুমি চলেছিলে বলো। সেই দিন কোন বান্দা যদি বলে আমি এই দোয়াটা ভালো করে জানি, ইমাম সাহেবদের মুখ থেকে শুনেছি, ইমাম সাহেবদের কাছ থেকে মুখস্থ করেছি, বাংলা বই থেকে মুখস্থ করে নিয়েছি, জলসা জলসা গিয়ে ওই বক্তা সাহেবদের জবান থেকে শুনে মুখস্থ করে নিয়েছি, কি বলবেন আপনি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন আল্লাহ তাআলা, আমার রব আল্লাহ তাআলা, আমার নবী হচ্ছে মুহাম্মদ, আমার দ্বীন হচ্ছে ইসলাম। এই কথা বললে আপনি পার পেয়ে যাবেন। এখন মুসলমান মনে মনে ভাবে এই দোয়াটা আমার মুখস্থ আছে, আমার জীবনে নামাজ পড়া দরকার পড়ে না, আমার জীবনে রোজা রাখার দরকার পড়ে না, আমার জীবনে যাকাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আমার জীবনে কোনো ভালো আমল করার প্রয়োজন পড়ে না। আমি যেহেতু দোয়াটা শিখে নিয়েছি, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, আমি বলবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আবার যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার নবীর নাম কি বলো, তোমার নবীকে বলো, আমি বলবো আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন বলবে ওহে বান্দা বলো বলো তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, কোন ধর্ম তুমি পালন করেছিলে বলো, আমি সেই সময় বলবো দ্বীন ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। আর মুসলমান, এই দোয়াটা সেই সময় আপনার জবান থেকে বের হবে যখন আপনি নামাজ কায়েম করে থাকবেন, যখন আপনি রোজা করে থাকবেন, যখন আপনি যাকাত দিয়ে থাকবেন, আমল করে থাকবেন, সেই সময় আপনার এই দোয়াটা মুখ থেকে বের হবে। নচেত আপনার মুখ থেকে এই দোয়াটা কখনোই বের হবে না। ঠিক না? দুনিয়ার মানুষ মনে করছে তাহলে ভালোই তো, কবরের জবাবটা প্রশ্ন, তিনটে মাত্র কথা মুখস্থ করে নেব, চলে যাবো। অত সহজ নয়, আপনাকে আগে আমল করতে হবে, ঠিক না? এবার আসি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল শুনে রাখো, এমন একটা সময় তোমাদের কাছে আসবে, সেই সময় তোমরা দুনিয়ার মহব্বতে পড়ে, এই গ্রামগঞ্জকে মহব্বতে পড়ে, নিজের মহল্লাকে সুন্দর বানাবা, কিন্তু কবরটাকে সুন্দর বানাতে
চাইবা না। কেউ কেউ মনে করে কবরকে কেমন করে সুন্দর বানাবো, ফুল দিয়ে কি সাজাবো, না ধূপবাতি দিয়ে সাজাবো, না কোনো চারটা মুখ দিয়ে সাজাবো। বলে মুসলমান, না না না, আপনার কবর ফুল দিয়ে সাজবে না, আপনার কবর চার মুখ দিয়ে সাজবে না, আপনার কবর কোনো ধূপবাতি দিয়ে সাজবে না। আপনার কবর একমাত্র আমল ছাড়া কিছুই বোঝে না। ধরে বলুন ঠিক কিনা? যদি আমল ছাড়াই বুঝতো, যদি আমল ছাড়াই বুঝতো, তাহলে জেনে রাখুন, আমরা প্রত্যেকে শুনেছি হযরতে ফাতিমার ঘটনা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, কবরকে লক্ষ্য করে তিনি বলেন, ওহে কবর শোনো, তোমার কাছে কাকে এনেছি তুমি কি জানো? কবর কোনো উত্তর করে নাই। একবার বলা হলো, দ্বিতীয়বার আবু যর গিফারী চিৎকার করে বলে, কবর রে তুমি কি জানো? কাকে তোমার কাছে এনেছি তুমি কি জানো? কবর কোনো উত্তর করে নাই। তৃতীয়বার আবার আবু যর গিফারী রাগান্বিত হয়ে বলে, কবর রে তোমার কি জানা নাই তোমার কাছে কাকে এনেছি? এর কি পরিচয় তোমার জানা আছে বলো? কবর কোনো উত্তর করে না। আবু যর গিফারী নিজের যে পরিচয় দেয়, এই কবর শুনে রাখো, এর পরিচয়টা আগে শুনে রাখো, একে এর ডিটেইলস পরিচয়টাকে জানো। প্রথম নম্বর পরিচয় হলো, যিনি তো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় টুকরা ময়নার মনি মা ফাতিমা। মা ফাতিমা চাইতে বেশি ভালোবাসতেন কাউকে? কি গো, পরিচয় টুকরা ময়নার মনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় টুকরা ময়নার মনিকে তোমার কাছে এনেছি। এক নম্বর পরিচয় হয়ে গেল। ওই খবর দুই নম্বর পরিচয়টা জেনে রাখো, এই হচ্ছে হযরতে হাসান হুসাইনের মা জননী। দুই নম্বর পরিচয় হয়ে গেল। তিন নম্বর পরিচয়, এই খবর তোমার কি জানা আছে? এই হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধাঙ্গিনী স্ত্রী। কয়টা পরিচয় হলো বলুন তো? কয়টা হলো? তিনটা না? তিনটি পরিচয় হয়ে গেল। তোমার মুসলমান জেনে রাখেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি আবার পরিচয় পত্র দিয়ে বলেন, এর 4 নম্বর পরিচয়টা তুমি জেনে রাখো। চতুর্থ নম্বর পরিচয় হলো, ওই মুসলমান হযরত আবু যর গিফারী তিনি বলেছিলেন, পৃথিবীর বুকে যত নারীগণ আছে যারা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতি নারীদের একমাত্র সর্দারি হবে মা ফাতেমা। ঠিক কিনা বলুন? ঠিক। এই চারটি পরিচয় দিল। আমাদের কয়টা পরিচয় আছে? আমার তো কেউ মাস্টারের ছেলে, কেউ কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ ব্যারিস্টার, কেউ চাষি, তাই তো? কেউ চাষি, কেউ চাকরি করি, কিন্তু আমাদের তো পরিচয় নাই। মা ফাতিমার মতো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবর কার খাতির করে নাই। আবু যর গিফারী যেমন চারটি পরিচয় দিল, কবর কাছ থেকে একটা গায়ে থেকে আওয়াজ এলো, কবর উত্তর দিল গম্ভীর ভাষায়, কবর উত্তর দিল গম্ভীর ভাষায়, জানিতে না চাহি আমি বংশে পরিচয়, কিবা মাতা কিবা পিতা কে আত্মীয় স্বজন, জানি শুধু তার আমি আমল নাম। ওই আবু যর গিফারী শুনে রাখো, চিনি না কে কার পিতা, কে কার মাতা, কে কার ভাই, কে কার ভ্রাতা, কিছুই বুঝি না। আমি শুধু চিনি তার আমল নামা। যদি আমল নামা ভালো হয়, আমি এই কবর তার জন্য সুন্দর হয়ে যাব। এমন সুন্দর হলো, যেমন কলসি থেকে পানি কেউ বের করে নেয়, গ্লাসে যেমন ঢেলে নেয়, এত সুন্দর ভাবে পরে কবর বলে তার জন্য এত সুন্দর হয়ে যাব, তার জন্য জান্নাতের বাগিচা তৈরি হয়ে যাব। আর যদি আমল না থাকে, আমি কবর কারো খাতির করব না, চাইছে যে কেউ হোক না কেন, আমি কারো খাতির করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, আল্লাহ হলে কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমল করে থাকলে আপনার কবর জান্নাতের বাগিচা হবে। আমল যদি না করেন, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে আপনার এক পাঁজরের হাত আর এক পাঁজরে গিয়ে লাগিয়ে দিবে। তাই বলি রে ভাই, ওই কবর প্রতিদিন আমাদেরকে ডাকে,
যেই কবর দেখলে পারে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন, যারা চক্ষু দিয়ে পানি প্রবাহিত হতো। আমরা মুসলমান, আমাদের কবর দেখলে চোখে পানি তো বহে না, বরং হাসির ঠাট্টা থাকে না। আমরা জানাজার ময়দানে যাই, এটা কি না? 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু জানাজা কেউ ছাড়ি না, ঠিক না বলবো? এটা ঠিক। 5 ওয়াক্ত নামাজে দাঁড় করি না, কিন্তু জানাজার নামাজ আমরা পেলে পেলে ছাড়তে চাই না। জানাজার লাশ, ওই লাশ জানাজার ময়দানে পৌঁছায় নাই, আমরা তার আগে পৌঁছে যাই, তাই না? এরা হয়ে গেছে মসজিদে জোহরের নামাজের পরে জানাজা হবে। এদিকে আপনি চলে গেছেন অমুক গ্রামে, অমুক গ্রামের মানুষ মারা গেছে, সেই গ্রামে আপনি সাজগোজ করে চলে গেছেন, এত সুন্দর পোশাক পরে আপনি গেছেন, নতুন লুঙ্গি, নতুন পোশাক, নতুন জামা পরিধান করে গেছেন, অথচ আপনার গ্রামের মসজিদ আছে, এক ওয়াক্ত নামাজ আপনি এরকম পোশাক পরিধান করে আসেন নাই, জুম্মার দিনে ভালো পোশাক পরে আসেন নাই। একটা মানুষের জানাজা পড়তে গিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার সময় আপনি নতুন পোশাক পরিধান করেছেন জানাজার ময়দানে যাওয়ার জন্য। ওহে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আমার সামনে এসে দাঁড়াও। আমরা করি কি চাষি মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের জামা একটা ঝুলে, জামা আমরা একটা রেখে দিই, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমরা কিছু দেখি না, ওই জামাটাকে নিয়ে চলে যায়, নোংরা আছে না ময়লা লেগে আছে, কিছুই তা ধারণা করি না, জোহরের নামাজটা করে বাড়ি ফিরে আসি। অথচ আমার বাড়িতে ওর চাইতে ভালো ভালো জামা আছে, কিন্তু আমি বের করতে চাই না, নোংরা হয়ে যাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবেন, নোংরা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবেন, যেমন তেমন নামাজ পড়ে আর জানাজার ময়দানে গিয়ে মানুষকে দেখানোর জন্য নতুন পোশাক পরে আপনি দাঁড়াবেন। আই মুসলমান, কোথায় গেল আপনার আওয়াজ, কোথায় গেল আপনার ফরজকারিতা, কোথায় গেল আল্লাহ বিরোধা, কোথায় গেল আপনার ইবাদত, কোথায় গেল আপনার বন্দেগী, কোথায় গেল আপনার আল্লাহ রাসূল অনুসারী, কোথায় গেল আপনার কোরআনের কথা, কোথায় গেল হাদিসের কথা মাননেওয়ালা? না না না, আমরা লোক দেখানো আমল করতে ভালোবাসি। আমার বন্ধু আমরা চলে গেলাম, জানাজার ময়দানে পৌঁছে গেলাম, জানাজার ময়দানে পৌঁছে যার জন্য জানা যায় গেলাম, সেই গ্রামে গেলাম, হয়ে গেল জোহরের নামাজের পরে জানাজা হবে। এখন জোহর আযান চলে, জোহরের নামাজ চলছে, আযানের পর নামাজ চলছে, 100 জন মানে লোক জমায়েত হয়ে গেছে। উদাহরণ দিয়ে বলা যায় 100 জন জমায়েত হয়ে গেল, কিন্তু 100 জনের মধ্যে 35 জন জামাতে নামাজ পড়ে, আর 65 জন ওই লাশ যাওয়ার পূর্বে লাশ এখনো পৌঁছায় নাই, ওই 65 জন ওই জানাজার ময়দানে পৌঁছে যায়। ঠিক না বলুন? জোহরের নামাজ পড়বে না বলে কি বলেন? ও জোহরে জামাত হইবে না, লাশ পৌঁছায়, ও পৌঁছেছে, মনে হয় জায়গা পাবে না জানাজার ময়দানে নাকি? ওরা জায়গা পাবে না, দেখছে যদি জায়গা না পায় আগে যাই ভালো হয়। আর মুসলমান, আপনার জন্য নামাজটা আগে ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়াটা আপনার জন্য ফরজ ছিল, জামাতের সঙ্গে নামাজ পড়াটা আপনার ওয়াজিব ছিল, কিন্তু আপনি পড়েন নাই, করেন নাই। আপনি জানাজার ময়দানে এসে পৌঁছেছেন, আপনাকে কিছু বলবো না, জানাজা পড়া শেষ করেছেন, 4 তাকবীরে জানাজা পড়েছেন, আপনি জানাজার নামাজ জানেন কিনা সে পরের কথা, কি বলছেন? জানাজার নামাজ আপনি জানেন কিনা তারপরের কথা, 4 তাকবীরে কি কি পড়তে হয় তার কথা নাই। এখনো পর্যন্ত মুসলমান কবরে পা দিলাম, এক পা আমার কবরে চলে গেল, এখনো পর্যন্ত জানাজার নামাজটাই শিখলাম না, এখনো পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো শিখলাম না, এখনো পর্যন্ত নামাজ কেমন করতে হয় তার কায়দা কানুন পর্যন্ত শিখলাম না। আফসোস লাগে কি লাগে না? হ্যাঁ, শুনতে খারাপ লাগে না? এখনো পর্যন্ত শিখতে চাইলাম না, কি আমরা দাঁড়িয়ে গেলাম ইমাম সাহেবের পেছনে, ইমাম সাহেব 4 তাকবীর মেরে দিল, আমরা চুপচাপ দাঁড়িয়ে 4 তাকবীর মেরে বাড়ি ফিরে আসবো, কিন্তু বাড়ি ফিরে আসার পূর্বে যেমন জানাজা শেষ, তেমনি আমরা শীতকাল যদি হয় তেমনি 4 জন 2 জন যেরকম বন্ধু পেলাম, পুরাতন বন্ধু বান্ধবদের সঙ্গে শীতকালের রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি, আর গ্রীষ্মকাল হলে গাছের ছায়া খুঁজি, আর গাছের ছায়ায় বসে বসে গাছের ছায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জানাজার ময়দানে জানাজা নামাজ পড়ার পর দাঁত খিলিয়ে খিলিয়ে আমরা হেসে গল্প করি। ঠিক কিনা বলুন? এই মিলিদের তো কথাটা না আপনাদের হয় না? কয়েকটা লোক চলে গেল, লাশ নামাতে চলে
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর দেখলে তোমরা কান্না করো, কবর দেখলে কবরের কথা স্মরণ করো। আমি কবর দিতে এলাম, কবর দেখার পরে আমাদের স্মরণ এলো না, আমি 3 মুষ্টি মাটি দিয়ে বাড়ি ফিরে গেলাম। আর মুসলমান, 3 মুষ্টি মাটি দেওয়ার সময় আপনি কি বললেন, কি আয়াত বললেন, কি কথা বললেন, একবার চিন্তা ভাবনা করলেন না? আপনি বললেন কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানেন কি জানেন না? কারা কারা জানেন না? আপনারা দেখি জানেন না? জানেন মানে উল্টো হচ্ছে আমরা মুসলমান থেকে অংশ জানলাম না। আপনাকে জবরদস্তি করবো না, জোর পূর্বক বলবো না, আপনি শিখার দর বলবো না, কিন্তু আপনার শিখার দরকার। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললে আপনার মাটি দেওয়া হয়ে যাবে। তাহলে আপনি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কেন বলছেন বলুন? এই প্রশ্নটা কি জানে না? দোয়া জানেন? জানেন না? এবার যাবেন এখন প্রথম নম্বর কথা হলো মিনহা খলাকনাকুম। ওহে মুসলমান বান্দা, ওহে বড় বান্দা, ওহে ধনী বান্দা, ওহে গরীব বান্দা, ওহে ফাসিক কেরাম, ওহে উলামা কেরাম, ওহে মুয়াজ্জিন কেরাম, ওহে ইমাম আল্লাহ শুনে রাখো, পৃথিবীর প্রতিটি মুসলমান জেনে রাখো, মিনহা খলাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এই মাটি থেকে সৃষ্টি করেছে। সব কর্ম তোমার মাটির সঙ্গে ধূলিসাৎ হবে, সব অহংকার মাটির সঙ্গে ধূলিসাৎ হবে। এই মাটির তৈরি তুমি পুতুল, মাটির তৈরি তুমি মানুষ। তোমার কিসের অহংকার, তোমার কিসের এত গর্ব, তোমার এত কিসের পার্বত্য? না না না, সব মাটির সঙ্গে মিশাদার হয়ে যাবে। তাই তোমাকে সমান করার জন্য, সমান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিলেন মিনহা খলাকনাকুম। বান্দারে এই জানাজার ময়দানে এসে একটা কথা স্মরণ করো, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছে। 2 নম্বর কথা হলো ওফিহা নুঈদুকুম। এই মাটির অন্তঃস্থলে অর্থাৎ মাটির ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। হবে না? হবে না? মাটির ভিতরে রেখে চলে আসবে, আপনাকে একাই মাটির তলে শুতে হবে। না থাকবে বালিশ, না থাকবে বিছানা, না থাকবে গদি, না থাকবে আপনার জন্য খাট পালঙ্ক। যারা যারা নিচে নামবে তারাও আপনার সঙ্গে থাকবে না। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাবো, মৃত্যু লাশ মনে মনে ভাবে আমার পেছনে তো অনেক লোক আছে, এবার যাবে এরা, ভাবে এরা কি বলে লাশ জানাজার ময়দানে যাওয়ার পূর্বে যখন কাঁধে নেয় তাকে খাটে, খাটের গায়ে খাটের পেছনে হাজার হাজার লোক যখন থাকে, সব সব লোক থাকে, ওই লাশ মনে মনে ভাবে আমি তো একাই যাচ্ছি না, কে যাচ্ছে? আমার পেছনে হাজার হাজার লোক আছে, এরাও না আমার সঙ্গী হবে। কিন্তু দেখা গেল লাশ বলবে বান্দা শুনে রাখো, আমার মনে লোকের ভাইরা তোমরা শুনে রাখো, লাশ মনে ভাবছে হাজার হাজার লোক পেছনে আছে আমার সঙ্গী হবে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তাদের সামনে দেখে জানাজার নামাজ আদায় করা হয়ে গেল। তারপর আবার তুলে নিয়ে গিয়ে আবার যখন কবরস্থানে ঢুকলো, 2 জন মাত্র প্রবেশ করে কবরের ভিতরে। 2 জন নামে কি নামে না? কয়জন নামে? 2 জন নামে নাকি? কি বলে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই তো? এই দোয়া পড়ে 2 জন নামে, 2 জন নামে পড়লো। ওই বান্দা মনে করে হারে এত লোক পেছনে ছিল, শত শত হাজার হাজার লোক ছিল, কিন্তু কাউকে দেখতে পাই না। এখন বর্তমান 2 জনকে দেখতে পাই, তাহলে আমার কোনো ভয় নাই। 3 জন থাকা, 3 জন থাকলে ভয় লাগে না। কোন সময় যদি 2 জন থাকে, কোন সময় যদি 3 জন থাকে, সাহসটা বেশি বাড়ে। একা থাকলে একটু ভয় ভয় লাগে, 2 জনের একটু সাহস হয়, 3 জন থাকলে আরো সাহস বেড়ে যায়। তাই সেই লাশ মনে করে হাজার লোকের দরকার নাই, এই 3 জন, এই 2 জন আমার সঙ্গী হবে, শুধু 3 জন মিলে থাকবো। দেখা গেল কি ওই 2 জন ভাই, 2 জন বন্ধু মিলে ওই লাশটাকে নিয়ে যখন নামিয়ে কবরের মধ্যে রেখে দিল, দেখার পরে এরা যখন উঠে চলে এসেছে, এবার ওই লাশ মনে মনে ভাবছে এই 2 জন ভেবেছিল আমার সঙ্গে থাকবে, কিন্তু না না না, হাজার হাজার লোক দূরের কথা, সহস্র লোক দূরের কথা, এই 2 জন ভাই পর্যন্ত থাকলো না। এরা নামলো কবরে, নামার পর উঠে পড়লো, বুঝলেন না? নামার পর উঠে পড়লো। আর আরে এবার আমি কেমন করে কবরের ভিতরে থাকবো? লোকের মুসলমান, আমরা কবর দেখলে চিন্তা ভাবনা করি না, ওই কবরের ভিতরে আপনাকে চলে যেতে হবে। এমন কবর মাটি দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, তবুও লাশ কোনো চিন্তা ভাবনা করে না, সাহস করে মনে মনে ভাবে এখন আমার উপরে মানুষ আছে, আমাকে সহায় করে নেবে,
মানুষ যখন মরে তার সঙ্গে তিনটি জিনিস যায়। এক নম্বর লাশ চলে যায়, এক নম্বর তার কাফন যায়, আর দুই নম্বর হলো জিনিসপত্র যায়, আর তিন নম্বর হলো একটা মানুষ যায় কবর করতে বা জানাজার ময়দানে পৌঁছায়। জানাজার লোকেরা কবর খুঁড়নেওয়ালা সবাই বিদায় নেয়, জিনিসপত্র বিদায় নিয়ে নেয়, আর থাকে শুধুমাত্র কাফনটা। কি দেখে একটা সঙ্গে হয়, দুইটা কিন্তু বিদায় নিয়ে নেয়। এই জন্য বললে মুসলমান সাবধান হয়ে যান, ওই সাদা কাপড়ে জড়িত সময়কে হতে হবে। এমন কবরে শাহিত হয়ে গেল, কবরের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিবেন। ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে উঠাই দেব, বলো তোমাকে আবার ওই জায়গা থেকে আমি উঠিয়ে নেব, সেইখানে কাটাতে হবে। এই লোকের মুসলমান, আমি শুধু বলতে চাই, তোমার তোমার মাটি দিতে যাই, এই তিনটি কথা আমরা পড়ে বিদায় নিয়ে নিই, একটু ভাবনা চিন্তা করে দেখে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ওসমান গনি তিনি করেছেন কি, কবর দেখনা সর্বদাই তার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়েছে, হয় নাই, কান্না করেছেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও ওসমান গনি বলো বলো, তোমার কাছে জাহান্নামের কথা তুলে ধরলে তোমার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয় না, জান্নাতের কথা তুলে ধরলে আনন্দের চোটে তোমার চোখে পানি আসে না, কিন্তু কবরের কথা তুলে ধরলে কবরে যদি সামনে পড়ে